আসসালামু আলাইকুম। বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি আমার নানুর বাড়িতে বেড়াতে আসছি আর বড় মামিদের ঘরে আমরা খাবার খেয়েছিলাম। তো আজকে সকালবেলাও বড় মামিদের ঘরে আমরা নাস্তা করব। তো এদিকে হচ্ছে মামি বিরিয়ানি রান্না করছে গরুর মাংস দিয়ে, আর ডিম ভাজি করছে, আবার ভর্তা, তারপর হচ্ছে গরুর মাংস তরকারি ছিল, আর হচ্ছে এই তো সাথে হচ্ছে আবার একটু আমি পরে আবার আচারও নিছি। তো সব মিলিয়ে কম্বিনেশনটা অনেক বেশি ভালো ছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছে সবগুলা আইটেম। খাবারগুলো তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে দুপুর থেকে হচ্ছে মেজো মামির ঘরে খাবো। তো ওইদিকে হচ্ছে আবার মেজো মামি রান্নার আয়োজন করতেছে, আমি আবার মামির কাছে একটু গেছিলাম। তো এদিকে হচ্ছে ভর্তার জন্য মাছ নিয়ে নিল, মাছ ভাজি করে নিল, এই যে কাঁচামরিচ আলু তারপর মাছ দিয়ে হচ্ছে ভর্তাটা করবে আর কি। এই ভর্তাটা আবার আমার অনেক পছন্দ। আর এদিকে হচ্ছে রোস্টের জন্য মুরগি ভেজে নিল, তারপর পাশে আবার মাছ ছিল, মাছও রান্না করবে, অনেক আইটেমে করবে। এটা আপনারা আমরা যখন লাঞ্চ করব তখন আপনারা দেখতে পাবেন। এই তো আমি কি রান্না করতেছে এগুলো একটু দেখতেছিলাম গিয়ে আমি কিচেনে। আর এদিকে হচ্ছে এটা করলা তরকারি ছিল, কারণ আমার আজকে একজন খালাও আসবে, তো আমার কাজিনরাও আসবে, খালাতো ভাই বোনেরা। তো আমার খালার আবার ডায়াবেটিস, তো সেই কারণে করলা তরকারিও রান্না করতেছে। আর এটা হচ্ছে গরুর মাংস। আমার মামার বাড়িতে কিন্তু সরকারি গ্যাস, যার কারণে হচ্ছে রান্না করেও একটু আরাম পাওয়া যায় আর কি। তো এটা হচ্ছে আমার ছোট বোনের হাত, আমার কাজিন ওকে মেহেদি দিয়ে দিছে। আর এদিকে হচ্ছে আমার বড় মামিরাও হচ্ছে আজকে আমার মেজ মামির ঘরে খাবে, তো এই কারণে বড় মামি এদিকে হেল্প করতেছিল, মেজ মামিকে অনেক হেল্প করছে রান্নার বান্নার কাজে আর কি। আবার গতকালকে মেজ মামিও অনেক হেল্প করছে বড় মামিকে। তো সব মিলিয়ে আর কি এগুলো দেখতেছিলাম। এদিকে মামি ডিম চিলতেছিল, ডিম দিয়ে হচ্ছে কুরমা করবে। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে, প্লাস হচ্ছে এফবি পেজ আছে, তো দুইটারই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে আমাকে ফলো দিয়ে দিবেন। এই বছর অনেক বেশি গরম পড়তেছে বাংলাদেশে, তো কি আর বলবো। এদিক দিয়ে হচ্ছে গরম পড়তেছে, আবার ওই দিক দিয়ে হচ্ছে ফ্রিজের পানি খেয়ে আমার গলায় ঠান্ডা লেগে আছে। মানে একে তো গরমকাল পছন্দ না, তার উপর আবার ঠান্ডা পানিটাও আমার শরীরে সহ্য করে নিতে পারতেছে না। দুই দিকে একটা বিপদের মধ্যে আছি আর কি। তো কার কেমন যাচ্ছে এই গরমের মধ্যে আমাকে জানাবেন কমেন্টসে। আর সবাই বেশি বেশি করে পানি খাবেন, কারণ এই গরমের মধ্যে অনেকে হিট স্ট্রোক করে। তো আমার মতে হচ্ছে বেশি বেশি পানি খেতে হবে। তারপর হচ্ছে লেবু শরবত, আর স্যালাইনটা স্কিপ করলে ভালো হয়, কারণ অনেকের লো প্রেশার হাই প্রেশারের একটা বিষয় আছে। তো সেই কারণে আমার মতে হচ্ছে স্যালাইনটা কেউ না জেনে খেলে হচ্ছে সমস্যা। অনেকে মনে করে যে পানির ঘাটতি পূরণ করে স্যালাইন খেলে, কিন্তু ঠিক আছে, এবার শরীরের প্রেশারটা চিন্তাও করতে হবে। এখন আমি আবার মেহেদি দিতে বসলাম, মানে আমার মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে, আর এই কাজিনের হাত থেকে মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন করে দিতে পারে, তো ওর অনেক ধৈর্য আছে। আমি যখনই ওর কাছে আবদার করি যে মেহেদি দিব, সে সবসময় আমার আবদার পূরণ করে দেয়। একজন মেহেদি দিয়ে দিতেছিল, আর একজন কাজিন হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছিল। তো সে মাঝখান দিয়ে মোবাইল কাঁপতেছিল, আপনারা লক্ষ্য করছেন। তো আমরা তখন একটা বিষয় নিয়ে ফাইজলামি করতেছিলাম, সেই কারণে হাসতেছিলাম আর কি সবাই। এটা হচ্ছে ডিমের কুরমা। তো আমি এর আগে মুরগির কুরমাও খাইছি, মানে আমার দাদু রান্না করছিল আমাদের বাড়িতে। তো কুরমা আইটেমগুলো একটু মিষ্টি হয়, তো আমি হচ্ছে মিষ্টি খাবার একটু কম পছন্দ করি, সেই কারণে একটু কম খাই আর কি। আর এটা হচ্ছে আমার হাতের মেহেদির ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে তাই না? অনেকদিন পর হাতের তালুতে মেহেদি দিছি। একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি আগে ব্লগে বলতাম যে আমার 24 তারিখ পরীক্ষা, 24 তারিখ পরীক্ষা। আসলে আমি ভুল বলছি, আমার 21 তারিখ পরীক্ষা। মানে আমি রুটিন না দেখেই বলা শুরু করছি। তা আমি কিন্তু এরকম চিন্তা নিয়ে নানুর বাড়িতে গেছি যে আমার 24 তারিখ পরীক্ষা, সেই কারণে ওই অনুযায়ী আমি এক সপ্তাহ আগে থেকে পড়া শুরু করব। বাট নানুর বাড়িতে গিয়ে রুটিন দেখে দেখি যে আমার 21 তারিখ পরীক্ষা। কি একটা অবস্থা! আম্মু শুনতে আমাকে অনেকগুলো বকা দিছে যে এত বড় হয়ে গেছে এখনো এরকম ভুল করে সে। একটু আগে দেখলেন যে ওই যে আমার কাজিন ফিরনি রান্না করতেছে, তো ফিরনিটা অনেক বেশি মজা হয়েছে। ওটা আমি পরে ভিডিও করে নেই, সেই কারণে এখন রিভিউ দিয়ে দিলাম।
এখন আমরা সবাই লাঞ্চ করতে বসছি। অনেকগুলো আইটেম, আমি কতগুলো নাম বলবো। ভর্তা থেকে শুরু করে শুটকির ভর্তা, নর্মাল ভর্তা, শাক ভাজি, করলা তরকারি, মাছ, মাংস, তারপর টক, ছোট মাছ, সব কিছুই ছিল। তো আপনারা এক নজরে দেখে নিন সবগুলো আইটেম। ভর্তা আর শাক ভাজি দেখলে আমি সবসময় এই দুইটা দিয়ে খাবার শুরু করি। এই তো আমি আবার এখন খাবার খাচ্ছি। আর মামিরা গতকালকে দেখলেন যে আমার বড় মামি অনেকগুলো আইটেম করছে, আজকে মেজো মামিও অনেক আইটেম করছে। তো সব সময় আমরা যখন বেড়াতে যাই তখন এরকম বেশি বেশি আইটেম করে। আমরা যে শুধু ঈদ উপলক্ষে আসছি তখনই বেশি আইটেম করে খাওয়াইছে এমন না, আমরা নর্মালি যখন বেড়াতে আসি তখনও মামিরা অনেক বেশি বেশি আইটেম করে। ছোট মামি থাকলে ছোট মামিও আমাদেরকে খাওয়াতো, কারণ এরকম 3 মামির ঘরে আমাদের ঘুরে ঘুরে খাওয়া হয় আর কি। তো এটা ওনারা নিজেরাই নিজেদের মতো করে ভাগ করে নেয়, বা এর আগে থেকে বলে দেয় যে এক মামি আরেক মামিকে যে আমরা আজকে খাওয়াবো, আপনারা রান্না করেন না, এরকম আর কি মিলেমিশেই তারা করে। যাক আলহামদুলিল্লাহ যে এরকম মামার বাড়ি পাইছি। আশা করি আপনাদের কাছে আমার মামার বাড়ির ব্লগগুলো ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন আমরা কাজিনরা মিলে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা দেখতে হলে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, না হলে এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।